আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বেশ কিছুদিন বিরতির পর আমি আবার আপনাদের ক্লাস নেওয়ার জন্য চলে আসছি। তো আজকে আমরা যা করব সেটা হচ্ছে অনুশীলনী 4.3 সমাধান করব। কি সমাধান করব? অনুশীলনী 4.3 এর বেশ কিছু সমস্যার সমাধান করব। ওকে, তো আশা করি বিগত ক্লাসগুলো আপনারা ভালোভাবে দেখেছেন এবং নিজেরা শেষ করেছেন। তো আমরা আজকে 4.3 অনুশীলনীর যে সমাধানগুলো করব সেই সমাধানগুলো করার জন্য আমাদের উৎপাদকের কিছু সূত্র জানা প্রয়োজন। শুরুতে আমরা সেই সূত্রগুলো আপাতত একটু লিখে নিচ্ছি যে সেই সূত্রগুলো আসলে কি। আমি আপনাদেরকে 4.2 পড়ানোর সময় দুইটি সূত্র লিখেছিলাম। সেগুলো হচ্ছে একটি a কিউব প্লাস b কিউব সমান হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস কি স্যার বি স্কোয়ার। এই একটি সূত্র। আরেকটি সূত্র ছিল আমাদের যে এ কিউব মাইনাস বি কিউব। কি ছিল বলেন তো? এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউব আমরা শিখেছিলাম এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি স্যার বি স্কোয়ার। এই দুটো সূত্র অবশ্যই অবশ্যই আমাদের এই 4.3 অনুশীলনীটি সমাধান করার জন্য কাজে লাগবে। সো আমরা প্রথমত এই দুটি সূত্র ব্যবহার করে আমরা কি করব, বেশ কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। ঠিক আছে, ওকে, তাহলে আমরা চলেন শুরু করি। প্রশ্ন হচ্ছে, যদি কোনো বীজগাণিতিক রাশি এ কিউব প্লাস বি কিউব আকারে থাকে তাহলে তাদের উৎপাদকে প্রকাশের যে রূপ বা উৎপাদকে প্রকাশ করতে হবে যে আকারে, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। যেমন ধরো যে আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, একে আমাদের কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। হ্যাঁ, আসলে আমরা এখানে একটু লিখে নেই যে আজকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ আমরা করব। হ্যাঁ, উৎপাদকে বিশ্লেষণ লিখে নেই, এটা বেটার হবে। আচ্ছা, যেটা বলছিলাম, যদি এ কিউব প্লাস বি কিউব আকারে থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আকারে প্রকাশ করতে হবে। আর আমরা যদি এ কিউব প্লাস বি কিউবকে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আকারে প্রকাশ করতে পারি তাহলেই কি হয়ে যাবে? আমাদের উৎপাদকের বিশ্লেষণ করা শেষ হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে মূলত আসলে উৎপাদকের বিশ্লেষণটা কি? উৎপাদকের বিশ্লেষণটা হচ্ছে মূলত একটি বীজগাণিতিক রাশিকে দুই বা ততোধিক বীজগাণিতিক রাশির কি গুণফল আকারে প্রকাশ করা। আমি আবারও বলতেছি সহজভাবে, উৎপাদকের বিশ্লেষণ মূলত আসলে কি? উৎপাদকের বিশ্লেষণটা হচ্ছে মূলত একটি বীজগাণিতিক রাশিকে দুই বা ততোধিক বীজগাণিতিক রাশির গুণফল আকারে কি করা? প্রকাশ করা। ঠিক আছে, তাহলে দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এখানে ছিল কি এ কিউব প্লাস বি কিউব, জাস্ট এর জায়গায় কি আছে এক্স, বি এর জায়গায় কি আছে ওয়াই। তাহলে আমরা এই অনুসারে লিখে দিব, তাহলে আমাদের উৎপাদকের বিশ্লেষণ করা কি হয়ে যাবে। তাহলে আমরা যদি এটাকে উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে কি পাবো বলো তো? আমরা পাবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস কি ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে কি আমাদের এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর উৎপাদকে বিশ্লেষিত রূপ। কিন্তু কথা হচ্ছে পরীক্ষার মধ্যে এত সহজ কিছু দিবে না। তো পরীক্ষার মধ্যে কিভাবে দিতে পারে দেখো, তো পরীক্ষার মধ্যে তোমাদেরকে এইভাবে দিতে পারে, জাস্ট আ সেকেন্ড, হ্যাঁ এই তো হয়ে গেছে। তো পরীক্ষাতে আমাদের কিভাবে দিতে পারে? আমাদের দিতে পারে, আচ্ছা আমি আমার মতো করে দিচ্ছি নাম্বারগুলো। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের বইয়ের নাম্বারের সাথে মিলবে না। যেমন ধরো দিতে পারে যে 8 a কিউব প্লাস 27 বি কিউব। তোমরা যদি এই প্রশ্নের দিকে খেয়াল করো দেখবা লেখা আছে কি 8 a কিউব প্লাস 27 বি কিউব। ঠিক আছে, এখন এটাকে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব? তাহলে দেখো এর উপরে কিউব আছে, বি এর উপরে কিউব আছে, কিন্তু এখানে একটি কথা হচ্ছে এই 8 নিজে একটি ঘন সংখ্যা। ঘন সংখ্যা মানে কি? একই সংখ্যা যদি আমরা পরপর তিনবার করে গুণ করে যে গুণফলটা পাবো সেটাই হচ্ছে কি সংখ্যা? ঘন সংখ্যা। যেমন ধরো এই 2 কে তিনবার পরপর কয়বার? তিনবার গুণ করে। কয়বার গুণ করে? তিনবার গুণ করে আমরা কত পাচ্ছি? গুণফল 8 পাচ্ছি। তাহলে 8 হচ্ছে একটি ঘন সংখ্যা আর 8 এর ঘনমূল হচ্ছে কত? 2। তাহলে
আমরা 8 কে কিভাবে লিখতে পারি বলতো? 8 কে কিন্তু আমরা লিখতে পারি 2 কিউব সমান 8। 2 কিউব সমান কি লিখতে পারি? 8 লিখতে পারি। তাহলে চলো, তাহলে এটাকে আমরা তো কিভাবে লিখতে পারি দেখো তো, 2a হোল কিউব। এই যে 2a হোল কিউবের মানে কি? 2a হোল কিউব এর মানে হচ্ছে 2 এর উপরেও কিউব আছে এবং এর উপরেও গুণাকারে কি আছে? কিউব আছে। তাহলে 2 কে কিউব করলে কত হবে? 8, আর a কে কিউব করলে হবে কি? এই কিউব। অর্থাৎ 8a কিউব কে আমরা লিখতে পারি 2a হোল কিউব। ঠিক আছে? আচ্ছা, আবার দেখো প্লাস 27। একইভাবে 3 কে 3 বার গুণ করলে, 3 কে কয়বার গুণ করলে? 3 বার গুণ করলে হয় 27। তাহলে এই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি 3b হোল কিউব। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো 8a কিউবকে আমরা কি লিখতে পারি? 2a হোল কিউব প্লাস 27b কিউবকে আমরা কি লিখতে পারি? 3b হোল কিউব। তাহলে দেখো 2a কে আমরা যদি আমাদের এই যে 2a যেটা আছে, এই 2a কে শুধু a বিবেচনা করি আর 3b কে যদি শুধু b বিবেচনা করি, তাহলে দেখো তো কি দাঁড়াচ্ছে? আমাদের কিন্তু দাঁড়াচ্ছে যে a কিউব প্লাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের উৎপাদকের নির্ণয় সূত্রটা আমরা কি শিখেছি? a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে চলো আমরা শুরু করি। এখন এই যে a প্লাস b, a কত এখানে? 2a প্লাস b কত এখানে? 3b। এই যে a প্লাস b লিখলাম, ঠিক আছে? এরপর কি যাবে বলো তো? a স্কয়ার যাবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই। 2a এটা হচ্ছে a, এই যে আমাদের a স্কয়ার মাইনাস ab, a কত এখানে? 2a, b কত বলো তো? 3b। এই যে a b লিখলাম প্লাস কি স্কয়ার? b স্কয়ার, b এখানে কত? 3b। এই যে তার স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। জাস্ট এবার নরমালি আমরা সরল করে দিব, আর কিচ্ছু না। তাহলে এই যে 2a প্লাস 3b ইন্টু দেখো 2a হোল স্কয়ার, 2 কে স্কয়ার করলে হবে 4, a কে স্কয়ার করলে হবে a স্কয়ার মাইনাস 2 and 3 যদি গুণ করি তাহলে কত হবে? 6, a এবং b গুণ করলে ab প্লাস 3 কে স্কয়ার করলে কত হবে? 9, আর b কে স্কয়ার করলে b স্কয়ার। এই যে আমাদের 9b স্কয়ার, এবং এটাই হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, জাস্ট কি করেছি বলতো? সরল করেছি। 2a হোল স্কয়ার মানে কি? 4 স্কয়ার মাইনাস 2 ইন্টু 3 মানে কত? 6, a এবং b গুণ করলে ab প্লাস 3b হোল স্কয়ার মানে কি? 9b স্কয়ার। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এটাই হচ্ছে কি আমাদের প্রশ্নের সমাধান, অর্থাৎ 8a কিউব প্লাস 27b কিউব এর উৎপাদকের বিশ্লেষিত রূপ হচ্ছে 2a প্লাস 3b ইন্টু 4a স্কয়ার মাইনাস 6ab প্লাস 9b স্কয়ার। ঠিক আছে, তো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, এবার চলো আমরা আরেকটি সমস্যার সমাধান করি একইভাবে। আচ্ছা, এবার দেখো যদি প্রশ্নটা এমন হতো, 2 নাম্বার দিয়ে লিখছি, যে প্রশ্নটা হচ্ছে এরকম, জাস্ট x প্লাস y হোল কিউব প্লাস z কিউব। ঠিক আছে, আচ্ছা z কিউব না দিয়ে যদি আমি 8z কিউব দিয়ে দেই তাতেও তো হবে, সমস্যা নেই। 8z কিউব। তাহলে দেখো আমরা যদি x প্লাস y কে মনে মনে a বিবেচনা করি তাহলে a কিউব, আর 8z কিউব, এই 8 কে যদি আমি ঘন আকারে প্রকাশ করতে পারি তাহলে কিন্তু b কিউব আকারে লিখতে পারবো। তাহলে আমরা এটাকে একটু সাজিয়ে নেই। x প্লাস y হোল কিউব প্লাস 8z কিউব কে লেখা যায় 2z হোল কিউব। কেন লেখা যায়? কারণ হচ্ছে 2 কে কিউব করলে কত হবে? 2 কে কিউব করলে হবে 8, আর z এর উপর তো কিউব আছেই, সেজন্য 2z হোল কিউব লিখে দিলাম। তাহলে আমরা যদি এই যে x প্লাস y কে মনে মনে বিবেচনা করি a, আর হচ্ছে 2z কে যদি মনে মনে বিবেচনা করি b, তাহলে দেখো তো কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে কিন্তু এই যে a কিউব প্লাস এই যে b কিউব। তাহলে সেই a কিউব প্লাস b কিউবের সূত্রে পড়েছে। তাহলে এটা সমাধান কিভাবে করব? চলো, সেই সূত্র a কিউব প্লাস b কিউবের উৎপাদকের নির্ণয় সূত্র কোনটা? a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আমাদের এই গাণিতিক সমস্যার ক্ষেত্রে a হচ্ছে কি x প্লাস y, আর b হচ্ছে কি 2z।
জাস্ট এর জায়গায় কি বসাবো, এক্স প্লাস ওয়াই বসাবো, আর বি এর জায়গায় কি বসাবো বলো, 2z বসাবো। তাহলে আমাদের কি গাণিতিক সমস্যাটির সমাধান হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে a প্লাস বি, এই যে x প্লাস ওয়াই হচ্ছে a, আর হচ্ছে প্লাস বি কত আমাদের 2z, এই যে a প্লাস বি লিখে ফেলছি। এবার কি লাগবে বলো তো, a স্কয়ার লাগবে। কি লাগবে, a স্কয়ার, যেখানে আমাদের a হচ্ছে কি x প্লাস ওয়াই, এই যে a স্কয়ার মাইনাস এ বি, a কত এখানে x প্লাস ওয়াই হচ্ছে a, আর b কত বলছিলাম যেন 2z, প্লাস কি স্যার b স্কয়ার, এই দেখো এই যে b স্কয়ার, b এখানে কত 2z, এই যে লিখলাম 2z b, এই যে তার স্কয়ার। বুঝতে পারছো তোমরা, জাস্ট এর জায়গায় কি বসিয়েছি x প্লাস ওয়াই, আর b এর জায়গায় কি বসিয়েছি 2z। ওকে, আচ্ছা এবার জাস্ট ক্যালকুলেশন করব আমরা। খেয়াল করো, x প্লাস ওয়াই প্লাস জেড। ওকে, এখন এইখানে খেয়াল করো, x প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স এবং 2z গুণ করলে কি হবে 2xz, প্লাসে মাইনাসে বলো কি হবে মাইনাস হবে, ওয়াই এর সাথে 2z গুণ করলে কি হবে 2yz, প্লাস 2z কে যদি আমরা বর্গ করি তাহলে কি পাবো আমরা 4z স্কোয়ার। এই তো। আচ্ছা, আর কোথাও ক্যালকুলেশন করা যায়? যায় না। আমরা যদি চাই তাহলে এখানেই অ্যান্সারটা রেখে দিতে পারবো। আবার যদি আমরা চাই কি করতে পারি, এটাকে জাস্ট একটু সাজিয়ে অন্যভাবে লিখতে পারি। সেটা হচ্ছে জাস্ট স্কয়ার যুক্ত যেগুলো আছে না দ্বিতীয় রাশিতে, এই যেখানে এগুলা সব একসাথে লিখতে পারি, তাহলে সুন্দর হয়। এভাবে রেখে দিলে হবে, অ্যান্সার কিন্তু এখানেও হবে। যদি তুমি চাও এখানে অ্যান্সার দিয়ে দিতে পারো, অথবা তুমি আরেকটা লাইন লিখতে পারো যদি তোমার ভালো লাগে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কি আমাদের 4z স্কোয়ার প্লাস 2xy মাইনাস 2xz মাইনাস 2yz। ঠিক আছে, তুমি চাইলে এখানেও অ্যান্সার লিখে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবং এই ধরনের উৎপাদকের বিশ্লেষণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের স্কুলের পরীক্ষার জন্য 2 নম্বরের যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেখানে আসতে পারে, অথবা কি হতে পারে, অথবা বহু নির্বাচনী প্রশ্নেও এই ধরনের সমস্যাগুলো আমাদের দিয়ে দিতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি a কিউব প্লাস বি কিউব এই আকারে যদি কোনো বীজগাণিতিক রাশি থাকে এবং তাকে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় তা তোমরা অলরেডি শিখে ফেলেছো। তো তোমরা তোমাদের বই থেকে এই ধরনের যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমরা সমাধান করতে পারো, এবং আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে চলো এবার আমরা আমাদের দ্বিতীয় যে সূত্রটা আছে এখানে লিখেছিলাম a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা দিয়ে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করি। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, চলো কোনটা দিয়ে করবো এখন, a কিউব মাইনাস বি কিউব। তাহলে a কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র কোনটা, a কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রটা হচ্ছে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে যদি কোনো বীজগাণিতিক রাশি, খেয়াল করো এদিকে খেয়াল করো, যদি এরকম থাকে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তাহলে আমরা কিভাবে লিখবো, জাস্ট এক্সটা হচ্ছে এখানে কি এ, আর ওয়াইটা হচ্ছে কি স্যার বলতো বি। ঠিক আছে, এক্সটা কি এ, তাহলে এ কিউব মাইনাস বি কিউব অর্থাৎ এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এর জায়গায় এক্স কে লিখছি, বি এর জায়গায় কি লিখছি ওয়াই লিখছি, আর কিচ্ছু না। দেন এ স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার এক্স ওয়াই, অর্থাৎ এ বি প্লাস কি বলতো বি তার স্কোয়ার। ঠিক আছে, এই তো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এর উৎপাদকের বিশ্লেষিত রূপ হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তোমরা যদি এটাকে এটার সাথে তুলনা করো তাহলে খুব সহজেই বুঝতে পারবে। জাস্ট এক্স এর জায়গায় দেখো, এর জায়গায় সাবস্টিটিউট করেছি কাকে, এক্স কে, বি এর জায়গায় সাবস্টিটিউট করেছি কাকে ওয়াই কে, এই তো, আর কিচ্ছু না। ঠিক আছে, কিন্তু আমাদের পরীক্ষায় তো এত সহজ কিছু আসবে না, তাহলে এর থেকে একটু জটিল কিভাবে আসতে পারে সেটা আমরা একটু দেখি। ঠিক আছে, একদম সহজ কিন্তু আসলে জটিল না, সহজ। তুমি যদি শিখো, তুমি যদি জানো, বা তোমার যদি শেখার ইচ্ছা থাকে, তাহলে তুমি কিন্তু ইজিলি এগুলো সমাধান করতে পারবে। শোনো, তুমি তখনই পরীক্ষায় ভালো করতে পারবে যখন তোমার শেখার ইচ্ছা জাগবে। আর যদি মনে করো না স্যার পড়াচ্ছে পড়াক, আমি প্রাইভেট পড়তেছি, কোচিং এ যাচ্ছি, আমি অনেক শিখে ফেলছি, না তুমি কিছুই শিখো না,
যদি তুমি বাসায় নিজে প্র্যাকটিস না করো। ঠিক আছে, বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবা, তাহলেই কিছু শিখতে পারবে। ওকে, তাহলে চলো আমরা একটু এটা সমাধান দিয়ে কিছু করি। যেমন ধরো যদি তোমাকে এইরকম প্রশ্ন একটা দেয়, জাস্ট এরকম মনে করো 8x কিউব, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সমাধান, -343y কিউব। এখন তো তোমার মাথা ঘুরতেছে, না? নাও ঘুরতে পারে, যারা ভালো আছে তাদের কিচ্ছু হবে না। তুমি তো 8 জানো যে 2 কিউব মানে কত, 8। এই 343 কে কি করবা? বলো, 343 কে তুমি কি করবে? 343 হচ্ছে একটি সংখ্যার ঘন, সেটা হচ্ছে 7 কিউব। দেখো 7 ইন্টু 7 ইন্টু 7, 7 আর 7 গুণ করলে কত হবে? 49। 49-এর সাথে চলো 7 গুণ করি। 7 কত বলো তো? 63-এর 3, হাতে কত বলো তো? 6, 4 সাথে 28, 28 আর 6 কত? এই যে 34। অর্থাৎ 7 কে ঘন করলে তুমি কত পাবে? 343 পাবে। সো ঘাবড়ানোর কিছু নাই, পরীক্ষার হলে শান্তভাবে করার চেষ্টা করবা। আর যখন তুমি এগুলো প্র্যাকটিস করবা, বেশি বেশি প্র্যাকটিস করবা, তখন তোমাদের কাছে এগুলো খুবই সহজ মনে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা সমাধান করি। তাহলে 8x কিউবকে আমরা কি লিখতে পারি? 2x হোল কিউব মাইনাস 343 অর্থাৎ 343y কিউবকে আমরা লিখতে পারি 7y হোল কিউব। অর্থাৎ দেখো এবার কিন্তু এর আকৃতিটা কি হয়েছে? a কিউব মাইনাস b কিউব। অর্থাৎ এখানে আমরা কি করতেছি? আমরা কিন্তু 2x কে বিবেচনা করতেছি a এবং 7y কে বিবেচনা করতেছি কি বলতো? b। তাহলে এই যে আমাদের দেখো a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের বিশ্লেষণের সূত্র কোনটা লিখেছি? a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস কি বলো? b স্কোয়ার। জাস্ট আমরা কি করব? এখানে এই যে সূত্রটা, এখানে জাস্ট এর জায়গায় বসাবো কাকে? 2x কে, আর b এর জায়গায় কি বসাবো? 7y কে। তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে চলো সমাধান করে ফেলি। তাহলে এই যে a মাইনাস b মানে কত? 2x মাইনাস 7y, a মাইনাস b ইন্টু কি স্কোয়ার? a স্কোয়ার। a মানে কত বলো তো? 2x। এ গাণিতিক সমস্যার ক্ষেত্রে a কত বলো তো? a হচ্ছে আমাদের 2x। তাহলে এই যে a স্কোয়ার প্লাস ab, a কত বলো তো? 2x, b কত? 7y। যে ab প্লাস b স্কোয়ার, b কত এখানে? 7y, এই যে তার স্কোয়ার। ঠিক আছে, এই তো লিখে ফেলছি। এবার জাস্ট ক্যালকুলেশন করে দিব, তাহলে আমাদের কি এই গাণিতিক সমস্যাটির সমাধান হয়ে যাবে এবং আমাদের উৎপাদকের বিশ্লেষণ করাও কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে চলো এই যে 2x মাইনাস 7y, 2x কে স্কোয়ার করলে হবে 4x স্কোয়ার প্লাস 2 ইন্টু 7 মানে হচ্ছে 14, x আর y গুণ করলে হবে xy প্লাস 7 কে স্কোয়ার করলে হবে 49, আর y এর উপর তো স্কোয়ার থাকবেই। এই তো ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কি এই গাণিতিক সমস্যার উৎপাদকে বিশ্লেষিত রূপ। তাহলে এটা আমরা অ্যান্সার লিখে দেই। ঠিক আছে, আচ্ছা চলো এবার আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করি একই নিয়মে। হ্যাঁ, সম্ভবত 2 থেকে 3টা ক্লাস দিব তোমাদের এই অনুশীলনীর উপর। তোমাদের আশা করি সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার চলো আমরা আমাদের চতুর্থ সমস্যাটির সমাধান করি। তো চতুর্থ সমস্যাটি হচ্ছে এরকম যে মনে করো a প্লাস b হোল কিউব মাইনাস কত দেওয়া যায় বলো তো? 64c কিউব। শোনো, যখনই দেখবা যে এরকম কিছু আকৃতি আছে, এই যে সংখ্যাটা আছে না, এটার ঘনমূল নির্ণয় করবা। 64 এর ঘনমূল কত? 4। দেখো এই যে খেয়াল করো, 4 ইন্টু 4 ইন্টু 4, 4 4 16, 4 16 কত? 64। ঠিক আছে, তাহলে এই যে করে ফেলি চলো, a প্লাস b হোল কিউব মাইনাস 4c তার কিউব। তাহলে এবার আমরা কি করব? এই যে আমাদের a প্লাস b আছে, এই অঙ্কের ক্ষেত্রে, এই গাণিতিক সমস্যার ক্ষেত্রে a প্লাস b কে বিবেচনা করব কি বলতো? a। আর আমাদের এখানে 4c আছে না, 4c কে বিবেচনা করব কি বলতো?
বি। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, তাহলে দেখো এই যে a প্লাস বি মানে কি বিবেচনা করব a, আর 4c কে কি বিবেচনা করব বি। তাহলে দেখো এই যে a কিউব মাঝখানে মাইনাস চিহ্ন বি কিউব, অর্থাৎ a কিউব মাইনাস বি কিউব আকারে রয়েছে। তাহলে a কিউব মাইনাস বি কিউব আকারে থাকলে তার উৎপাদকে বিশ্লেষণ করার সূত্রটা কি, a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এই অনুযায়ী জাস্ট এর জায়গায় বসাবো a প্লাস বি কে, আর বি এর জায়গায় বসাবো কাকে, 4c কে, তাহলেই হয়ে যাবে। ওকে, তাহলে চলো সমাধান করে ফেলি। তাহলে এই যে a প্লাস বি, অর্থাৎ a হচ্ছে a প্লাস বি, আর হচ্ছে সরি, তাহলে যে a লিখলাম মাইনাস বি কত 4c, এরপরে দেখো a স্কোয়ার মানে কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস না প্লাস প্লাস এবিটা কত বলো তো, a প্লাস বি ইন্টু 4c প্লাস কি ছিল বি স্কোয়ার ছিল, বি কত এখানে 4c হোল স্কোয়ার। ঠিক আছে, যে ব্র্যাকেট ক্লোজ, এবার জাস্ট ক্যালকুলেশন করে দিলেই হয়ে যাবে। তাহলে ক্যালকুলেশন করি চলো। এই যে a প্লাস বি মাইনাস 4c, দেন a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 4c এর সাথে a গুণ করো তাহলে হবে কি 4ac, 4c এর সাথে b গুণ করো তাহলে কি হবে বলো তো, প্লাসের 4bc, আর 4c কে হোল স্কোয়ার করলে কত হবে 16c স্কোয়ার। এই তো ঠিক আছে, এইটাই হচ্ছে কি আমাদের a প্লাস বি হোল কিউব মাইনাস 64c কিউবের কি উৎপাদকে বিশ্লেষিত রূপ। এই তো আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছি, ক্লিয়ার? একটু দেখে নাও, আমি দেখি বোর্ডটা ক্লিয়ার আছে কিনা। আচ্ছা ঠিক আছে, এবার আমরা আমাদের সর্বশেষ, আচ্ছা সর্বশেষ বলতে কি তোমাদের দুটো বাড়ির কাজ দিয়ে দিই, দুটো বাড়ির কাজ দিয়ে আজকের ক্লাস এখানে শেষ করে দিব। ঠিক আছে, তোমরা দুটো প্রশ্নের উৎপাদকে বিশ্লেষণ করবে। সেটা হচ্ছে দেখো হোমওয়ার্ক, উৎপাদকে বিশ্লেষণ করো। প্রশ্ন নাম্বার 1, সেটা হচ্ছে 2a প্লাস 3b হোল কিউব প্লাস 2a মাইনাস 3b হোল কিউব। ঠিক আছে, এটা একটা প্রশ্ন। আর আমাদের দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে এরকম 4x মাইনাস 3y হোল কিউব মাইনাস 4x মাইনাস 3y হোল কিউব। ঠিক আছে, আচ্ছা প্লাস দিয়ে দিই তাই হবে। ঠিক আছে, এটাই হচ্ছে কি তোমাদের বাড়ির কাজ, এ দুটো প্রশ্ন 2a প্লাস 3b হোল কিউব প্লাস 2a মাইনাস 3b হোল কিউব। আরেকটি প্রশ্ন হচ্ছে 4x মাইনাস 3y হোল কিউব মাইনাস 4x প্লাস 3y হোল কিউব। এটাই হচ্ছে কি তোমাদের বাড়ির কাজ। যদি না পারো আমাকে জানাইও। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আজকে যে দুটো সূত্র দিয়ে উৎপাদকে কিভাবে বিশ্লেষণ করতে হয় সেটা শিখালাম, সেটা তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় অবশ্যই জানাবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।